আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজ আমি নতুন এক রেসিপির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। রেসিপির নাম আমি প্রথমেই উল্লেখ করছি না, এটি একটি ভীষণই হেলদি এবং টেস্টি রেসিপি। তো এই রেসিপির জন্য প্রথমে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি রাফলি কেটে নেব। এরপর এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আপনারা চিকেন কিমাও ব্যবহার করতে পারেন, তবে পেস্ট ব্যবহার করলে এর টেস্টটা একটু অন্যরকম হবে। এবার চিকেনের ওই পেস্টের মধ্যে একে একে সব রকম সবজি দিয়ে দেব। তার জন্য প্রথমেই একটা গাজরকে খুব সরু সরু করে কেটে ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 4টে পেঁয়াজ, সেটাকেও খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে ওই পেস্টের মধ্যে দিয়ে দেব। ঝাল ছাড়া বাঙালিদের যে কোনো রান্নাই অসম্পূর্ণ, তাই ঝালের জন্য আমি এখানে ব্যবহার করব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি প্রথমে লম্বা করে চিড়ে নিয়েছি, তারপর সেগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে ওই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব খুব ছোট্ট করে কেটে রাখা ধনেপাতা। তো আমার এখানে সব রকম সবজি দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তার জন্য প্রথমেই দিয়ে দেব 2 চামচ বিট নুন, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেব বাড়িতে বানানো চিলি ফ্লেক্স। এরপর আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা, এটাও আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। খুব ভালো করে চিকেনের পেস্টের সাথে মশলা আর সবজিটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওপর থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এই ফাঁকে একটা বাঁধাকপি নিয়ে ছুরির সাহায্যে কাণ্ডের দিকটা একটু কেটে নেব। তারপর খুব সাবধানে বাঁধাকপি থেকে পাতাগুলো আস্তে আস্তে খুলে নেব। হ্যাঁ, ঠিক এইভাবেই আমি একটা বাঁধাকপি থেকে প্রায় 6 থেকে 7টা পাতা খুলে নিয়েছি। এবং সাবধানে অবশ্যই এটা খুলতে হবে, যদি একটু ছিঁড়ে যায় তাহলে এটা এই রেসিপির ক্ষেত্রে আর কোনো কাজে লাগবে না। পাতাগুলোকে ধুয়ে রেখে দেব। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে 2 চামচ নুন দিয়ে ফোটা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে গেলেই তার মধ্যে একে একে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে 4 মিনিট অপেক্ষা করব। তাহলেই পাতাগুলো 70% কুক হয়ে যাবে। এরপর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বাঁধাকপির সিদ্ধ পাতাগুলো থেকে খুব সাবধানে ছুরি দিয়ে সিটটা কেটে বাদ দিয়ে দেব। সিটটা কেটে বাদ দিলে পাতাগুলো ভাঁজ করার সময় বা মোড়ার সময় পাতাগুলো ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে খুব সুন্দর করে সিটটা বাদ দিয়ে দেবেন। বাঁধাকপির ওই সেদ্ধ পাতার মধ্যে মাঝখানে চিকেনের পেস্টটা দিয়ে দেব। এবার চিকেনের পেস্টটাকে কভার করার জন্য পাতার 2 দিকটা অল্প একটু মুড়ে নেব। তারপর নিচ থেকে গোটা পাতাটা রোল করতে করতে শেষ অবধি চলে আসব। 2টো আঙুল দিয়ে সামান্য একটু প্রেস করে দেব। ব্যাস, রোল তৈরি। আবারও একবার দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপির পাতার মাঝ বরাবর চিকেনের পেস্টটা দিয়ে দেব। 2 দিকটা সামান্য একটু মুড়ে নেব। তারপর রোল করতে করতে শেষ প্রান্ত অবধি এসে 2টো আঙুল দিয়ে সামান্য একটু প্রেস করে দেব। এইভাবে করলে এটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। স্টিম হলে ভেতরের পুরটা খুবই শক্ত হয়ে যাবে। স্টিমের জন্য একটা কড়াই নেব। তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট 3 অপেক্ষা করব। জলটা ফুটতে শুরু করলেই ফুটো থালার মধ্যে বানিয়ে রাখা রোলগুলো এক এক করে দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়াম থাকবে। মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দিলে ভেতরের চিকেন আর সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর রোলগুলোকে একটু উল্টে নেব। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। এইভাবে 20 মিনিট স্টিম করে নিলে সব সবজি এবং চিকেন সিদ্ধ হয়ে যাবে। স্টিম করা রোলগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই রোলগুলোকে একটু স্যালো ফ্রাই করব। তার জন্য একটা ননস্টিকের প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে এক এক করে রোলগুলো দিয়ে দেব। এবার খুব সাবধানে এপিট ওপিট একটু উল্টে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুব হেলদি এবং টেস্টি একটা বিকেলের জলখাবার। যে কোনো ছুটির দিন হোক বা বিকেল, টমেটো সসের সাথে আপনি এই রেসিপিটি অবশ্যই সার্ভ করতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনি যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন বা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে গীতশ্রী হেসেলে। নমস্কার।